মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন। সংসদে সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে এই উত্তেজনা চলে দফায় দফায়। কিন্তু কি নিয়ে এই উত্তেজনা? ২৮ এপ্রিল সংসদের প্রথম অধিবেশনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে দাঁড়ান কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাই অন্যায়। এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক তার এমন বক্তব্যের পরপরই হট্টগোল শুরু করেন বিরোধী দলীয় সদস্যরা। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। এর মধ্যে ফজলুর রহমানও কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ দফায় দফায় বিরোধী দলীয় সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ, এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। এক পর্যায়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হট্টগোল করতে থাকেন। এই পরিস্থিতি চলতে থাকে প্রায় ১.৫ মিনিট ধরে। তখন স্পিকার বলেন, বিধি মোতাবেক পরিচালিত না হলে এটি আর জাতীয় সংসদ রইল না। সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে। কথা বলার সময় তো সুযোগ আছে। পরে ফজলুর রহমানকে কথা শেষ করার সুযোগ দেওয়া হয়। এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আর ৫ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যের অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। তিনি বলেন, তারা সবাই মিলে হারতে চান না, জিততে চান। ফজলুর রহমান পরে আবার কথা বলতে চাইলে আর সুযোগ দেওয়া হয়নি। পরে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে।